প্রচুর ফুল হয়ে রয়েছে, বাট আজকে তো তোলাটাই অসম্ভব বৃষ্টির মধ্যে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকলে ঝাঁকা আছে। বৃষ্টির মধ্যে আমি কিছু ফুল তুলে আনলাম আর কি। সো আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে মানে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। সেই বৃষ্টি আমাদের এখানেও শুরু হয়ে গেছে। এখন বলতে 9:40 বাজে। সো কাল রাতে একটা শুকনো বিপদ ঘটেছে বাড়িতে, সেটা তোমাদেরকে বলছি। সে কারণে আমি ফুল তুলতে গেলাম বাগানে। প্রচুর এই গাছেও ফুল হয়েছে, কিন্তু সম্ভব নয় বৃষ্টির মধ্যে গিয়ে ফুল তোলা। ভিজে যাচ্ছি, ভিজে গেলে আরও বিপদ। এমনিতেই কী বলবো, একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, লেগেছে। তো এখন সকালে ঘুমোচ্ছে, জুনিয়ারও ঘুমাচ্ছে, জুনিয়ারের বাবা ঘুমাচ্ছে, জুনিয়ারের পিসি ঘুমাচ্ছে, জুনিয়ারের দিদি ঘুমাচ্ছে, জুনিয়ারের ঠাম্মি শুয়ে আছে, উঠতে পারছে না। কালকে রাত্রিবেলায় মানে আমি নিজে গেছি ফ্রেশ হতে, প্রত্যেক দিনই হই আর কি, জামা কাপড় চেঞ্জ করে তারপরে ঘুমোই রাত্রিবেলা। আর জুনিয়ার ছিল সবার কাছে, এই ঘরে, এই রুমে, খাটের উপরেই খেলছিল। আমি জানি ও খেলছে। আর এই পাতে ওর বাবা গেছিলো বাইরে জল লাগাতে, আর উনিও কী করেছে, খাট থেকে নেমে চলে গেছে উঠোনে। আর ওকে ধরার জন্য ওর ঠাম্মি গেছে পড়ে, আর হাঁটুর মধ্যে লেগেছে। মানে বুঝতে পারছো এই বয়সে ব্যথা বেদনা পাওয়া মানে কতটা ভয়ানক ব্যাপার স্যাপার। তো যাই হোক, কী করবো জানি না। কাল রাতে যেটুকু ট্রিটমেন্ট বাড়িতে করা দরকার করা হয়েছে, ওষুধও খেয়েছে। এখন দেখা যাক আজকে কেমন কী বৃত্তান্ত থাকে, নাহলে তো অবশ্যই ডক্টর দেখাতে হবে। তো চলো আজকে কী রান্নাবান্না করবো ভাবছি, খিচুড়ি বসিয়ে দিই এরকমই একটা মনে হচ্ছে। তো চলো, আর আমার মাথাটা টিপির করছে, কাল থেকে টিপির করছে আমার মাথা, রাত থেকে। চলো গিয়ে একটু চা খাই। চিয়া সিড খাওয়া হয়ে গেছে, গোপু সোনাকেও ঘুম থেকে তুলে নিয়েছি। সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। রেমেলার প্রভাবে সারাদিনই আমাদের এইরকম পরিস্থিতি থাকবে, বুঝতে পারছো? প্রভাবটা বেশ ঝাঁকানাকাই লাগছে। তো রেনি ডে এনজয় করি চলো, কিন্তু মাথায় রয়েছে চা। প্রথমে বসাতে হবে রক্সির গরম জল, কারণ রক্সিকে খেতে দিতে হবে। রক্সির গরম জলটা বসিয়ে নিই। আর এই বাসনগুলোকে যার যার জায়গায় রেখে দিতে হবে। জলে বৃষ্টি পড়ছে, ওখানে রক্সির বাটি আনতে যাওয়া, আমি ভিজে যাবো। রক্সির জলের বাটিতেই এখন রক্সিকে খেতে দিয়ে দেবো। রক্সির ব্রেকফাস্ট রেডি, চলো এখন রক্সিকে খেতে দিই। দাঁড়া এখানে বাইরে না, বাইরে বৃষ্টি পড়ছে তো। তো এখানে একটু ঝাল সুজি বানাচ্ছি, জানি না কে খাওয়াবে, তো একটু বানিয়ে ফেলছি ঝাঁকনাকা করে ঝাল সুজি। তার মধ্যে নুন দিয়েছি কিনা আমি ভুলে গেছি, তো একবার চেক করে তারপরে একটু জল দেবো হালকা ভাজা হলে। সো ঝাঁকানাকা করে ঝাল সুজি একদম কমপ্লিট হয়ে গেছে। শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, তারপরে ছেলেকে খাওয়ালাম, তারপরে নিজে খেলাম, কাজের দিদিকে দিলাম। আর ননদ আর ভাগ্নি তো খাবে না, কারণ ওরা আলাদা ফুড সাপ্লিমেন্ট খায়, সে কারণে। তো এখন ঝাঁকানাকা করে আমি সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, চেষ্টা করছি তাড়াতাড়ি করে শর্টকাটে রান্নাবান্না হোক। এখন কোনো পেঁয়াজ রসুন কিছু ঝামেলা করব না, তাহলে অনেক বেলা হয়ে যাবে। এমনিতেই বেলা হয়ে যাচ্ছে, কী বলতো, ঘড়ির কাঁটা ঘুরতেই থাকছে। সকালের খাবারটা জুনিয়র কিছুতেই পেট ভরে খেতে চায় না, তার পিছনে অনেকটা টাইম আমার চলে যায়। সো আজকে সব কিছু দেখতে হবে, ওদিকে পুজো টুজোও রয়েছে, একার হাতে সব কিছু। শাশুড়ি মাকে এখন খাট থেকে নামতে দেওয়া যাবে না। সো এরপরে কি এক্সাইটিং হচ্ছে ব্লগে, দেখতে থাকো। পরিমাণটা অল্প, মানে হাওয়া দিচ্ছে, আবার দেখছি হঠাৎ করে বৃষ্টি হচ্ছে না। এখন 12:20 বাজে ঘড়িতে। এদিকে জুনিয়রের খাওয়া দাওয়ার বসিয়ে দিয়েছি, আর এদিকে এই হাঁড়িতে আজকে হবে খিচুড়ি পাটি, বুঝতে পারছো? এখানে একটুখানি নর্মাল রাইস, আর তার সাথে গোবিন্দভোগ চাল, তার সাথে রয়েছে ছোলার ডাল, সবই ধুয়ে দেওয়ায় রেখেছি। আর এদিকে রয়েছে গোবিন্দভোগ চাল। তো চলো হিং ফোড়ন দিয়ে বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে। সো ঝাঁকানাকা করে এক সম্বারে এখানে বসিয়ে দিচ্ছি আমি খিচুড়ি। অবশ্যই হিং দিয়েছি, তার সাথে আদাও কিন্তু ইনক্লুডিং করেছি সম্বারে। আর এখন মুগ ডাল, তার সাথে নর্মাল চাল যেটা ডেলিকার ইউজ হয়, তার সাথে একটু 2-4টে দিয়ে দিয়েছি হচ্ছে ছোলার ডাল। আর আলু দিয়ে এখন একটু ভাজা ভাজা করে এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আগে ওটা সেদ্ধ হয়ে যাক, তারপরে বাকি সবজি আর গোবিন্দভোগ চালটা ইনক্লুডিং করব। এখন আমি তাড়াতাড়ি করে ব্যাটারটা একদম রেডি করে নিচ্ছি। এদিকে দেখো কিন্তু আমি এটা চাল আর ডালটাও ইনক্লুডিং করে দিচ্ছি। আর এরপর
এরপরে হচ্ছে আমি যাব জুনিয়রকে চানু চানু করাতে। আর তার মধ্যে দেখো এসে দেখি আমার খিচুড়ি কিন্তু একদম ঝাঁকানাকা করে রেডি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তার সাথে আমি বেগুনি ভাজছি, ওদিকে ঘিটা একটু বাড়ন্ত হয়ে গেছে, বুঝতে পারছো। এদিকে পাঁপড় ভাজাও কমপ্লিট। কিন্তু এখন তোমাদের জুনিয়রকে এক্সাইটিং করছে, তোমরা দেখতে থাকো। খাওয়াই, পিসিকে খাওয়াচ্ছে মুখ থেকে বার করে নিয়ে। দিয়া দিদি মুখের মধ্যে কি লাগিয়েছে? কি হয়েছে বাবা? তুমি কেন একটু মুখে দিয়ে তুমি খাওয়াবে? মারও কিন্তু জল তো বের হয়, ফ্রিজ ঘামবে তো, বৃষ্টি ফৃষ্টি হচ্ছে, কি করবে তাহলে? ডিফ্রস্ট মেরে দিচ্ছে, একদম পুরো বরফ হয়ে রয়েছে, এই দিক দিয়েও বরফ জমে গেছে। হ্যাঁ বাবা বরফ দেখো, বরফ। সো দুপুর 2টো ঘড়িতে বাজে, আবার নেমে গেছে বৃষ্টি। আর এদিকে জুনিয়রকে খাওয়ানো চলছে, আর তার সাথে চলছে বেগুন ভাজা। এদিকে আসো বাবাই। করে এখন ঘড়িতে বাজে 2:42। ওদিকে জুনিয়রের খাওয়া কমপ্লিট। এখন পটি বক্সে জুনিয়রের বাবা নিয়ে বসে রয়েছে। আমি এদিকে আবার তেল বসিয়েছি, কারণ বাকি বেগুনিগুলো ভাজতে হবে। ওদিকে দিয়া, দিদিভাই আর মা 3জনে খেতে বসে পড়েছে, ওরা খাচ্ছে। আর এরপরে বড়মশাইকে খেতে দেবো, তারপরে আমি ফ্রেশ হবো, জুনিয়রকে ঘুম পাড়াবো, পুজো দেবো, তারপরে আমি খাবো। ঝাঁকানাকা অবস্থা, ক্যামেরা খোলার সময় পাচ্ছি না, বুঝতে পারছো। সো চলো বাকি বেগুনিগুলো ঝপঝপ করে ভেজে নিই, তারপরে বড়মশাইকে খেতে দেবো। সো এখন বাজে ঘড়িতে 7:35। দুপুরবেলা সব কিছু করে ঠোরে ছেলেকে ঘুম পাড়িয়েছি 4টে নাগাদ। তো যাই হোক, তবুও ননদ আর ভাগ্নি আছে বলে, আর ভাগ্নির কাছে বেশি ছেলে থাকতে পছন্দ করে, কারণ ও ছোটো যেহেতু, মানে ওরা বুঝতে পারে। আমার মনে হয় বাচ্চাদের সাথে বাচ্চাদের কানেকশান হয় আর কি, যে আমার দিদি, আমার ভাই বোনের একটা কানেকশান থাকে আর কি। যাই হোক, এখন ঝাঁকানাকা করে বড়মশাইকে 5:30টার সময় পাঠিয়েছিলাম হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। শাশুড়িমার পায়ে ব্যথাটা বেড়ে যাচ্ছে, সে কারণে মেডিসিন আনতে। যাই হোক, 8:20 আবার শাশুড়িমার ওষুধ রয়েছে। ননদকে বলে এলাম যে দিদিভাই একটু মনে করে দিও, কারণ এদিকে ঝাঁকানাকা আমার অবস্থা হয়েছে। রক্সির খাবার বসিয়েছি, সন্ধে লাগালাম। আর এই যে আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে না, তোমাদের ওখানে কলকাতায় কেমন কী পরিস্থিতি, বা আশেপাশে যেখান থেকে দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ক্ষয়ক্ষতির কী হয়েছে, কারণ নিউজ দেখার আমার সময় নেই, কমেন্ট পড়ার সময় আছে। আমি এখন কী রান্নাবান্না করছি চলো একটু দেখাই তোমাদেরকে, করবো। আর সো ভাগ্নি ননদ কাল সকালেই চলে যাবে, সে কারণে আজকে একটুখানি বাড়িতে মাটন রান্না করা হচ্ছে। ভাগ্নি একটু বিরিয়ানি খেতে পছন্দ করে। সো এখানে মাটনটা আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ রসুন কোচাতে হবে, বাটতে হবে। আর এইখানে হচ্ছে তোমার চালটা ভিজিয়ে রেখেছি, ও শাশুড়ি মার জন্য একটু খাবার বানিয়ে নেবো, তারপরে আদার্স রান্নায় হাত দেবো, মানে এইদিকে হাত দেবো। তার আগে আমি গলাটা ভিজিয়ে নেবো এই 1 কাপ গ্রিন টি দিয়ে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সো এখানে ঝাঁকানাকা করে রাতের জন্য শাশুড়ি মার খাবার তৈরি করছি, ওটস দিয়ে, দই দিয়ে, তার সাথে হচ্ছে বেসন দিয়ে। এটা খুব একটা হেলদি খাবার, এটা তোমরা সকালে রাতে সবসময় খেতে পারো। আর যাদের সুগার রয়েছে, সুগার লেভেল কন্ট্রোল করে কি বলো তো, ওটস। তো চলো আমি এখন ঝাঁকানাকা করে মশলাটাও বানিয়ে নিই, এরপরে কী আমার সব কিছু জোগাড় হলো তোমরা দেখো। কাজ এগোতে পেরেছি, পেঁয়াজ কেটে কুটে এদিকে মশলা ফসলা রেডি। আর এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, শাশুড়ি মার রান্নাবান্নাও কমপ্লিট, রক্সিরও রান্নাবান্না কমপ্লিট। এখন মাটনটাকে বানিয়ে নেবো, তারপরে রাইসটা করব, তারপরে বাকি প্রসেস। তো ঘড়ির কাঁটা ভঁ ভঁ করে ঘুরছে, আর আমার কাজও ভঁ ভঁ করে ঘুরছে, কারণ জুনিয়রকে তো খাওয়ান দাওয়ান করাতে হবে। আজকে 10টা নাগাদই ছেলেকে খাওয়াবো। এইদিকে দেখো আলু ঠালু আমার কিন্তু বয়েল হয়ে গেছে, ওদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ঝাঁকানাকা করে আমাদের মটন কষছে। তোমাদের যদি এই মটন বিরিয়ানির রেসিপিটা ইন ডিটেলসে চাই, তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকে চলছে হচ্ছে আমার ছেলের পড়াশোনা। বাবার গাড়ির নাম্বার প্লেট থেকেই উনি পড়াশোনা করছে, ওইটাই দেখার জন্য পিসি আর দিদি ব্যস্ত, তার সাথে আমিও ব্যস্ত, কারণ আমি ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছি, এই কারণে আমি ব্যস্ত। আর এই দিকে দেখো পিসিকে নো পাত্তা আত্তা, আর এই দিকে দেখো দিদির সাথেই যত খুনসুটি পানা। তো যাই হোক, এইভাবেই যাতে ভাই বোনের রিলেশনটা খুব সুন্দর থাকে। আর এই দিকে দেখো আমি ঝাক্কানাকা করে হচ্ছে আমি বিরিয়ানিগুলো একদম রেডি করে ফেলেছি, দমে দিয়ে জুনিয়রকে খাওয়াতে বসেছিলাম, আর দম থেকে আমি বার করে প্লেটিংও করে ফেলেছি। লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর আমি তোমাদেরকে বলি যে খেতে কেমন হয়েছিল, একদম দোকানকেও হার মানিয়ে দেবে, এতটাই ভালো হয়েছিল। সেইটা শুনে আমার বড়মশাই কী বলেছে তোমাদের একটু পরে বলছি। তো এখন আমি আমার ভাগ্নিকে খেতে ডাকছি। তো ভাগ্নিকে প্রথমে দিয়ে দেবো, ও ছোটো মানুষ, ও আগে খেয়ে নেবে। তারপরে দেখলাম আমার বড়েরও খিদে পেয়ে গেছে বিরিয়ানির গন্ধ শুনে, আর দিদিভাইকে বললাম তুমিও খেতে বসে পড়ো।
তাহলে ওরা দুজনের মানে দিয়া আর দিদিভাই যদি খাওয়া হয়ে যায়, ওরা উঠে গেলে আমিও বসে পড়বো। তো ওদের হয়ে গেছে, আমিও বসে পড়েছি। বড়মশাই তো খেয়েই যাচ্ছে আর বলছে কি এক কাজ করবে, এবারে ভাবছি একটা বিরিয়ানিরই দোকান দিই, কারণ কাজবাজ তো ঠিকঠাক হচ্ছে না, এই বিরিয়ানিটা কিন্তু ফাটাফাটি হয়েছে, একদম ডেচকি বিক্রি হয়ে যাবে। বললাম আমি তো ডেচকি বানিয়ে নেবো, আর তোমার দায়িত্ব হচ্ছে তুমি বিক্রি করে আসবে। সো এইসবই এখন কথোপকথন চলছে। আর আমার ভাগ্নি কি বলছে শোনো তোমরা। দিয়া কেমন লাগলো খেতে বিরিয়ানি? হ্যাঁ এই তো অডিয়েন্স দেখবে না তো, লজ্জা পাচ্ছে। মানে থামস আপ না থামস ডাউন? থামস আপ। মানে মায়ের মতন হয়েছে। ওর মা বলে কিছুই বানায় না। ভাগ্নিকে বিরিয়ানি খাইছি বলে আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো। হ্যাঁ এইটুকুই আছে, আর নেই গো। এখন রান্নাঘর পরিষ্কার চলবে। ঝাঁকানাকা করে যার জন্য বিরিয়ানিটা আজকে বানানো হয়েছিল তার কিন্তু একদম থামস আপ লেগেছে। তো ভাগ্নি বললোই, তোমরা শুনতে পারলে, ও অ্যাকচুয়ালি অন ক্যামেরা বলতে একটু লজ্জাই পায়। আর খাওয়ার সময় ও কারণে আমি ভিডিওটা করিনি। একটুখানি ওর অড লাগতেই পারে, সকলেরই অড লাগতে পারে খাওয়ার সময়। যাই হোক, একটা শান্তির ব্যাপার। সকলেই কিন্তু খুব ভালোভাবে খেয়েছে। তো এখন ঝাঁকানাকা করে আমি রান্নাঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, সবসময় যেটা করে থাকি। সো এরপরে কি এক্সাইটিং হচ্ছে তোমরা দেখতে থাকো। উইয়া এটা কি যাচ্ছ? সো এভরিওয়ান, এখন ঘড়িতে রাত্রি 11:30 বাজে। আর এখন এই 11টার সময় ফানুস ওড়ানো হচ্ছে। কি না 2021 সালে এই ফানুসগুলো কালী পুজোর টাইমে আনা হয়েছিল। তো ওই দিনকাই আমি প্রেগনেন্সি টেস্ট করেছিলাম, ওই কারণে এই ব্যাপারটা আমার একদম নিট মানে একদম সুন্দরভাবে মনে আছে, নিট অ্যান্ড ক্লিনভাবে। তারপরেই কিন্তু তোমাদের এই পুচকে জুনিয়র। যাই হোক, এখন ঝাঁকানাকা করে একটু এনজয়মেন্ট করা হচ্ছে, কারণ ভাগ্নিরা গেলে পরে আবার কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ পথটা অনেকটাই দূর, আন্দামান থেকে কলকাতা। তো বুঝতেই পারছো। তো এখন দিয়ারানি হাতে নিয়েছে ফানুস, কিন্তু মুনি দিচ্ছে মনে হয় পুড়িয়ে। আবার ওনার মামা গেল ঠিকঠাক করে দিতে। সো এইভাবেই আমাদের রাতটা ঝাঁকানাকা করে কেটে গেছে। ওইদিকে শাশুড়ি মাকে কিন্তু সমানে আমরা ওষুধ খাইয়ে চলেছি, তার পাটাকে ঝাঁকানাকা করে একদম সুস্থ করে তোলার জন্য। তো চলো সঙ্গে থাকো, কাল সকালে দেখা হবে। সো গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে। এখন ঘড়িতে বাজে সকাল 5:40 আর দিদিভাইরা কলকাতায় যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো দিয়ারানি এদিকে আমাকে এখন টাটা করছে, আবার কবে দেখা হবে জানি না। আর দিদিভাইরা আবার এদিকে আসবে কি না এখনও ঠিক নেই, হয়তো আসতে পারে। আর সারা রাত মানে জল লাগানোর একটা ব্যাপার ছিল, সারা রাত বলবো না, ওই 1:45 উঠে লাগিয়েছিলাম, ওই 2-2:30 অবধি মোটামুটি জেগেছিলাম, ঘুম আর আসতে চাইছিল না। তারপরে এখন এই 4:30 সময় অ্যালার্ম বাজলো, তারপরে সবাই রেডি হলো। আর বিরিয়ানিটা গরম করে যেটুকু অবশিষ্ট ছিল দিয়ারানিকে দিয়ে দিলাম, যেতে যেতে উনি ট্রেনে একটু খেতে আনন্দ করতে যাবে। সো বর্মশাই এখন যাচ্ছে আসানসোল স্টেশনে, ওখান থেকে ট্রেনে তুলে দেবে শিয়ালদার, আর তারপরে দিদিভাইরা যাবে বারাসাতে। তো আবার হয়তো এদিকে আসতেও পারে, সেরকমই বলল দিদিভাই। তো জানি না আবার কবে দেখা হবে, কারণ আন্দামান থেকে কলকাতার দূরত্ব অনেক, তো আসতেও খরচাপাতিও কিন্তু অনেক। যাদের দূরে রিলেটিভরা থাকে তারা অনেক বছর বাদে দেখা সাক্ষাৎ করে। আমাদের সাথে তো তাই হয়, তোমাদের সাথেও কি সেরকম হয়? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। সো চলো আবার পরে আসছি। করে এখন বেজে গেছে ঘড়িতে 9:21। আমার গুপড়ি তোলা হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, ঠাকুরের জায়গা মোছা হয়ে গেছে। মানে এই কাজগুলো এরমভাবে হয়েছে, আমি এরম করে বলছি তোমাদেরকে। যাই হোক, শাশুড়িমাকে চা একবার দিয়ে দিয়েছি, রোজা। আর বড়মশাই আসার সময় আমার স্পেশাল চা নিয়ে এসেছিলো চায়ের দোকান থেকে, আর তার সাথে কচুরি। বড়মশাইয়ের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। তো বড়মশাই এখন বেরোবে অফিসের জন্য। এদিকে আমি দুধ জল বসিয়েছি, ওদিকে ভাত, আগুন ঘোরাটি অনেক কাজ হয়ে গেছে। আর এই কাজের মাঝে জুনিয়রকে টেক কেয়ার করা, অন্তত 3বার গেছি কাজ করতে বাসি কাজ, ময়লা ফেলা, ওইদিকে জামা কাপড় দেখতে পাচ্ছ সব মেললাম, অনেক কাছাকুচি ছিল। তখন স্পিডে কাজ করছি, ও কারণে আর ব্লগ শ্যুট করতে পারিনি। যেটুকু সকালবেলা দেখলেই দিদিভাইরা চলে গেছে সেটুকুই তুলেছিলাম, তারপরে কাজে ব্যস্ত ছিলাম, এই আর কি। তো চলো, এখনও অনেক কাজ আছে, পরে আবার ঝাঁকানাকা করে শাশুড়ি মার জন্য একটু দুধ চা বানিয়ে দিচ্ছি। যেই চাটা বড়মশাই এনেছিল ওর মধ্যে ইনক্লুডিং সুগার ছিল, সে কারণে শাশুড়িমাকে দেওয়া যাবে না। এখানে চাটা টকবক দিয়ে ফুটতে থাকুক। আর এইদিকে আমাদের আজকের ব্রেকফাস্ট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তরকারি, আর তার সাথে কচুরিটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি প্রথমে এটার মধ্যে ভরতে ভুলে গেছিলাম। তো
এটা শাশুড়ি মার, আমিও খাবো আর কাজের দিদির জন্য রাখবো। বড়মাসের খাওয়া কমপ্লিট। এ নাও, খেয়ে নাও। খেয়ে নাও এটা। এটা 10-এ আবার ওষুধ খেতে হবে। জুনিয়র বাবা অফিসের জন্য বেরিয়ে গেছে আর এখন জুনিয়র খাবে হচ্ছে। খাও খাও, জুনিয়র উঠেছে মোটামুটি 45 মিনিট হয়ে গেছে, এখন খাওয়াবো। তো চলো খাইয়ে নিই। ওপেন ইওর মাউথ। হা হা হা। এখন ঘড়িতে 8:45 বাজে আর এই ছাকানাকা ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। আমরা ফুললি ছাকানাকা হয়ে গেছি। আমরা এখন দিয়া দিদিকে মিস করছি, রক্সি বিশেষ করে আরও মিস করছে। আসলে অনেকটা দিন আর কি একসাথে ছিলাম তো, সে কারণে। তো ব্লগটা আর বড় করছি না, টাটা। এখন রুটি করতে হবে, সবজি অলরেডি ডান, রুটিটা করতে হবে। তারপরে জুনিয়রকে টেক কেয়ার। গরমে পাগল হয়ে যাচ্ছি আর ভালো লাগছে না। টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা বাবা, টাটা 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 টাটা।